আর এই মুহূর্তের বড় খবর দেব, ফের একবার জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 পাতার চিঠিতে পদ্ধতিগত গুরুতর ত্রুটির অভিযোগ জানিয়েছেন তিনি। নথি যাচাইয়ের সময় নট ফাউন্ড ভোটারদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। গত শনিবারই চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে একাধিকবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন। এই এসআইআর নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ ফের তিনি চিঠি পাঠিয়েছেন। 3 পাতার চিঠিতে এসআইআর এর পদ্ধতিগত একাধিক গুরুতর ত্রুটি রয়েছে বলেই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে একাধিকবার চিঠি দিলেন তিনি। গত শনিবারই আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিয়েছিলেন নির্বাচন কমিশনারকে। এবার আজ ফের একবার চিঠি দিয়েছেন তিনি জাতীয় নির্বাচন কমিশনারকে। 3 পাতার এই চিঠিতে একাধিক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটারদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলেই উল্লেখ করেছেন এই চিঠিতে। পাশাপাশি পদ্ধতিগত ত্রুটি রয়েছে এমনটি অভিযোগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি। এর আগেও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক চিঠি পাঠিয়েছেন। আজ ফের নির্বাচন কমিশনারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, এই নিয়ে একাধিকবার চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারের পর। আজ ফের জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়েছেন তিনি, কি উল্লেখ করা রয়েছে এই চিঠিতে? দেখো, এসআইআর ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে তৃতীয়বার জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ গুপ্তাকে চিঠি দিলেন এবং সেই চিঠিতে তিনি বলেছেন যে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং প্রকৃত তথ্যকে গোপন করা হচ্ছে। প্রকৃত তথ্যের মধ্যে প্রচুর গাফিলতি রয়েছে, অবিলম্বে পদক্ষেপ করা উচিত। এর আগেও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়া অবৈজ্ঞানিকভাবে করা হচ্ছে এবং যেভাবে অকাল একটা এসআইআর প্রক্রিয়া চলছে তার তীব্র বিরোধিতা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি কিন্তু দুবার চিঠি দিয়েছেন। এই নিয়ে তৃতীয়বার তিনি জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ গুপ্তাকে চিঠি দিলেন এবং সেখানে প্রকৃত ভোটারদের যেভাবে বাদ দেওয়া হচ্ছে, যেভাবে ভোটার লিস্টে অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে, যেভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে যেভাবে ডাকা হচ্ছে, যেমন লক্ষ্মীরতন শুক্লা থেকে শুরু করে অমর্ত্য সেন থেকে শুরু করে মোহাম্মদ স্বামী থেকে শুরু করে বেশ কয়েকজন প্রথিতযশা ব্যক্তিকেও কিন্তু এসআইআর প্রক্রিয়াতে শুনানিতে ডাকা হয়েছে। তা নিয়ে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি আগামী কিছুদিনের মধ্যেই দিল্লিতে যাবেন এবং জ্ঞানেশ গুপ্তার সঙ্গে তিনি দেখা করতেও পারেন এবং তিনি বলেছেন প্রয়োজনে তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন। সেই জায়গাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। সেই মতো তিনি বারংবার জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ গুপ্তাকে চিঠি দিচ্ছেন। এর আগে দুটো চিঠিতেও তিনি কিন্তু একই কথা বলেছিলেন এবং যে এসআইআর প্রক্রিয়া চলছে যা এই মুহূর্তে অপ্রয়োজন এবং সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধের কথা বলেছিলেন, কিন্তু জাতীয় নির্বাচন কমিশনার তারা কিন্তু বন্ধ করেননি। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠিতে বেশ কয়েকজনের মৃত্যুর কথাও বলেছেন এবং যেভাবে মানুষের মৃত্যু মিছিল চলছে তা নিয়েও জাতীয় নির্বাচন কমিশন তাদের কোনো ব্যবস্থা করছে না, সেই নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেশ সোচ্চার হয়েছেন। অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূল কংগ্রেস যে বড়সড় ভাবে রাজনৈতিক আন্দোলন শুরু করে দিয়েছে তাও কিন্তু এই চিঠি থেকেই পরিষ্কার। ধন্যবাদ দেবজ্যোতি তোমাকে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ ফের একবার জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এর আগেও একাধিকবার চিঠি পাঠিয়েছিলেন, শনিবারও চিঠি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ফের এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়। ফের জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 পাতার চিঠিতে পদ্ধতিগত গুরুতর ত্রুটির অভিযোগ করেছেন তিনি। নথি যাচাইয়ের সময় নট ফাউন্ড ভোটারদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। 2002-এর তালিকা এআই এর মাধ্যমে ডিজিটাইজড করা হয়। নাম, বয়স, লিঙ্গ এবং সম্পর্ক সংক্রান্ত তথ্যে এর ফলে ভুল হয়। বড় মাপের নথির গড়মিলে তৈরি তথ্যে অসঙ্গতি রয়েছে, যার
মাসুল দিচ্ছেন প্রকৃত ভোটাররা। এই অভিযোগ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি জাতীয় নির্বাচন কমিশনারকে। এর আগের পাঠানো চিঠিতে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এসআইআর এর নামে নির্বাচন কমিশন যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছে তাতে আমি স্তম্ভিত, বিরক্ত, এমনটাই লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেছিলেন যে আমার মনে হয় এই চিঠির উত্তর পাবো না, তবে আমার কর্তব্য বিষয়গুলি আপনার কাছে তুলে ধরা। শনিবারের পাঠানো চিঠির পর আজ ফের একবার জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেখানে পদ্ধতিগত গুরুতর ত্রুটি রয়েছে এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নথি যাচাইয়ের সময় নট ফাউন্ড, ভোটারদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। 2002 এর তালিকা এআই এর মাধ্যমে ডিজিটাইজ করা হয়েছে। নাম, বয়স, লিঙ্গ এবং সম্পর্ক সংক্রান্ত তথ্যে এর ফলে ভুল হয়। বড় মাপের নথির গড় মিলে তৈরি তথ্যে অসঙ্গতি, যার মাসুল দিচ্ছেন প্রকৃত ভোটাররা। এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে একাধিকবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবারের পর আজ ফের একবার চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে 3 পাতার পাঠানো চিঠিতে একাধিক অভিযোগ করেছেন তিনি।